রাগ হবেন না, নাম বলতে বাধ্য হই, নাইলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহর ওলিদের দরগায় কিছু বিপদগামী মানুষের আনাগোনা আছে, কিছু কিছু মাজারে, সব জায়গায় তো না। এখন ধরেন একজন লাল শালু পরনেওয়ালা একটা বিপদগামী একটা দলের লোক, তারা সঠিক মুসলমান না, পরিপূর্ণ মুসলমান না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ধর্মের গুরুত্বপূর্ণ আমলের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এই ধরনের কিছু লোক মাজারে যায় বলে মাজার ভেঙে ফেলতে হবে, এই যে শর্ত তারা দিচ্ছে, তাহলে কয়দিন আগে মসজিদের ভিতরে কি করেছে তারা, এটা কি আপনারা শুনছেননি? মসজিদের ভিতরেও তারা এই কাজ করেছে। এখন কি মসজিদ ভেঙে ফেলতে হবে? মাদ্রাসার ভিতরে কি করে না করে তারা, ছোট ছোট বাচ্চাদেরকে দেন কোরআনের পাখি বানাইবার জন্য, এরা এই বাচ্চাদেরকে দিয়ে কি করে না করে, এগুলো তো উচ্চারণও করতে পারি না মুখে, ভয়ে খারাপ লাগে। আমাদের তো ভদ্রতা, আমাদের মা বাবা আমাদের আদব কায়দা শিক্ষা দিছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াহাবিদের মাদ্রাসায় দেন, আর এই বাচ্চাগুলিকে দিয়ে তারা কি কি আকাম কুকাম করে কল্পনা করতে পারবেন না আপনারা। যে লম্বা লম্বা দাড়ি তাদের মুখে, টুপি পরা, রুমাল পরা, জুব্বা পরা, এরা যে এই কাম করে আপনারা কোনোদিন কল্পনাই করবেন না। আবার বলতেছে মাজার ভেঙে দিতে হবে, কেন? মাজারে নামাজ পড়ে না, পাগলরা ঘুরে। আরে পাগল, তারা কি মাজারওয়ালাদের লোক নাকি? পাগলের পরিচয়, তারা পাগল, তাদেরকে সংশোধন করতে হবে। যত মাজারে অ্যাটাক হয়েছে, সেই মাজারওয়ালারা যদি ইসলামের দাওয়াত না দিত, আমরা এই মৌলবীরা তো মৌলবী হইতে পারতাম না, আমরা তো মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই বাড়াবাড়ি গলি করেছে, অচিরেই তারা ধ্বংস হবে, অচিরেই তারা ধ্বংসলীলা দেখবে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বলছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নি মুসলমান, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমলিগ বলেন, অন্য দল বলেন, শুধু ওয়াহাবি ছাড়া বাকি যত সুন্নি আছেন, আপনারা সবাই নবীর পক্ষে ঐক্যবদ্ধ আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? ভাই আমার, গতকাল দেখেছেন আপনারা, তারা নবীজির দুরূদ শরীফটাকে কিভাবে ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করেছে। দুরূদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আচ্ছা, দুরূদ শরীফ কি আমার? দুরূদ শরীফ কি আপনাদের? দুরূদ শরীফ তো মদিনাওয়ালার। আল্লাহর নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। ক্যামেরা মনে ঘুরাইছে রে, কোন হাতে কারিগরিটা করতেছে ভাই? ও ওয়াজের মন নষ্ট করে দিয়েন না, ঘোরাঘুরি করেন নামাজের ভিতরে। দেখছেন সবার মনোযোগটা গেছে ওই দিকে, আর দিলে ওই দিকে দিয়ে রাখেন, একভাবে দিয়ে রাখেন, যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো? আমার দয়াল নবীর দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো, আমার নবীর দুরূদ শরীফকে তারা বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, দরুদ পড়ে এটা ব্যঙ্গ করে। এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর দুরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে, ছাগলের কণ্ঠনালী নিয়ে লাগানো লাগছে। কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই। শোনো, দুরূদ শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না। আরে বোকা, এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা। দুরূদ আমার না, সুন্নিদের বানানো না, দুরূদ মদিনাওয়ালার। এই দুরূদের উপর অ্যাটাক করেছো, এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে, তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর শানের উপর আঘাত করেছে। দুরূদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে? সেই আদেশ আমরা বাস্তবায়ন করি, যতদূর পারি, যতটুকু পারি ততটুকু আমল করি। আপনি নিজে যতদূর পারেন আমল করেন, ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই। এরা
রসুল পাকের দুরূদ শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল, তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না। এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আকীদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে। চট্টগ্রামের মুমিন মুসলমান, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন, ভাইজান আসলে এইভাবে বলা উচিত না, একটু হিকমত করে বলেন। তখন আমরা চুপ থাকি, আমরা হিকমত করে কথা বলতে থাকি। এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি, তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে। আপনারা দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে যখন আমি গেলাম, একদল আলেম, কওমি অঙ্গনের আলেম, তারা অত্যন্ত ভদ্র এবং শরীফ, তারাও কিন্তু আল্লাহর হাবিবের নূরানিয়তের বিষয়টা নিয়ে সুন্নিদের আকীদার সাথে মিল না, বিপরীত দিকে, নবীজিকে মাটির তৈরির পক্ষে। আমাকে প্রশ্ন করেছে, আপনি নবীজিকে নূরের তৈরি মনে করেন না মাটির তৈরি মনে করেন? আমি পরিষ্কার বলেছি, আমি আল্লাহ রসুলকে নূর এবং নূরে মুজাসসাম, নূরের তৈরি মনে করি। তখন ওনারা বললেন, কোরআনের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজনই তো মাটির তৈরি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা নবীর উপমা আর আদম নবীর উপমা সেম। আমি তাদেরকে বললাম, ভাই এটা তো সাধারণ বিষয়, এখানে আদম নবীরও বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। উদাহরণটা আসছে, উনারও বাবা নাই, উনারও বাবা নাই, বাবা নাই ওখানে মেসাল। কিন্তু সৃষ্টিগতভাবে কে কিসের সৃষ্টি, এটা আল্লাহ তাআলা এর পরে বলেছে, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মনে রাখবেন, আদম নবী ঈসা নবী দুইজন হলে জমির হবে হুমা, আর আদম নবী একজন বিধায় আল্লাহ তাআলা বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে যে দুইজনই মাটির তৈরি না, এটা আল্লাহ পার্থক্য করে দিলেন খালাকাহু এই হাজমির দিয়ে, যে শুধু একজন মাটির তৈরি। যখন এই কথাটা বলেছি, কুড়িগ্রামের আলেমরা তারা সবাই স্তব্ধ হয়ে গেছে। একটা সহজ বিষয় তাদের মাথায় আগের থেকে ছিল না, বলার পরে তখন তারা চুপ হয়ে গেছে। শুনুন, আরেকজন বলতেছে, আমি নাম বলবো না, আমি তার নাম দিছি পুষ্কা মৌলবী। সে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরির ব্যাপারে যত হাদিস আছে, নবীজির নূরের ব্যাপারে যত হাদিস সব জাল। কি আজীব ব্যাপার! এরা জাল কোম্পানি ডিলার, যারে মন চায় তারে জাল বানাই দিতেছে, যে কোনো হাদিস জাল বানাই দিতেছে, কোনো রেফারেন্স দেয় না।